আসসালামু আলাইকুম, টুনাটুনি ব্লগের নতুন আরেকটি ফ্রেশ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা চলে আসছি সাভারের নবীনগরে। তো নবীনগরের যে মৃৎশিল্পের যে একটা দোকান, এটা হচ্ছে জাস্ট সাভার স্মৃতিসৌধের অপোজিটেই। জাস্ট স্মৃতিসৌধ একসাথে, এটা অন্য পাশে। এখানে এসে ঢুকলেই দেখা গেছে, এই ক্ষুদ্র কুটির শিল্পতে দেখা গেছে যে আপনারা ঢুকার সাথে সাথেই এখানে বিভিন্ন ধরনের মাটির যে জিনিস মৃৎশিল্প সেগুলো নিয়ে এবং ওইগুলোর উপরে রং করে চাকচিক্যময়, এবং এর ভিতরের অংশে অনেক ধরনের দোকানপাট, এবং এখানে আপনি অনেক কিছু পাবেন। ধরুন কুটির শিল্পের সব ধরনের জিনিসপত্র আপনি পাবেন। তো যারা ঘর সাজানোর জন্য এরকম কুটির শিল্প জিনিস খোঁজার চেষ্টা করে, অনেক সময় আসলে হাতের কাছে পাওয়া যায়। তবে এখন ঢাকা ইউনিভার্সিটির কিছু এরিয়াতে এই ক্ষুদ্র কুটির শিল্প জিনিসগুলো পাওয়া যায়। তো এই সাভারে যদি আপনারা কোনো কারণে আসেন, বা এই সাভার নবীনগরে আসেন, বা স্মৃতিসৌধের কাছে আসলেন, অবশ্যই এই মার্কেটটিতে আপনারা ঘুরে যাবেন। কারণ এইখানে ওই দিন আপনাদের আপু ছিল না, আমি একাই আসছিলাম। তো দেখা গেছে যে আমি আপনাদের উদ্দেশ্যে দেখা গেছে যে ব্লগ করলাম। এই যে ধরনের দেখা গেছে যে টব, এছাড়া দেখা গেছে যে দোলনা, বিভিন্ন ধরনের জিনিস আপনি পাবেন। তবে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে পাওয়া যাবে। আমি এখান থেকে এসেই দেখা গেছে যে ধামরায়ের যে কুমোরবাড়ি, সেই আমি ওইখানে গিয়েছিলাম। এটার ব্লগও আমার পেজে দেওয়া আছে, আশা করি যারা দেখেননি এখনও তারা অবশ্যই দেখে আসবেন। দেখেন, আমি যতগুলো জিনিস দেখাচ্ছি এখানে মাটির হস্তশিল্প থেকে শুরু করে যে কোনো ধরনের শোপিস, এবং অনেক সুন্দর অনেক সুন্দর। এটা আসলে বলে বোঝানো। তবে আমার বউকে নিয়ে আমি এর আগে এখানে আসা হয়েছিল। তো এখানে দেখেন, এখান থেকে আমরা দেখা গেছে যে মটকা নিয়ে গেছিলাম, বড় মটকে। দেখা গেছে যে মটকে ওই যে আপনার ফুল সাজানোর জন্য। তো মাটির জিনিসপত্রগুলো এখানে খুব সুন্দরভাবে পাওয়া যায়। তো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তবে একটু দাম, প্রাইস মনে করি আমি এত বেশি রিজনেবল, এই প্রাইসটা খুব বেশি হাই না, মোটামুটি। তো এখান থেকে আমি দেখা গেছে যে কিছু নিয়েছিলি। আমরা দেখা গেছে যে আমি প্লেট, বাটি এবং গ্লাস নিলাম। দেখা গেছে যে আমার যেহেতু ভিডিও ব্লগ করা হয়, সেই ক্ষেত্রে যেন মাটির জিনিসে খাবো, তার জন্য দেখা গেছে যে এখান থেকে নেওয়া হয়েছে। এবং এই যে এই ধরনের মটকি দেখা গেছে আমার বাসায় এর আগে নেওয়া হয়েছিল, আজকে থেকে 2-3 বছর আগে, যখন আপনাদের আপুকে নিয়ে আসছিলাম। তো এবার আমি হঠাৎ করেই বিনা প্ল্যানে আমার সাভার আসা হয়েছে। তো আসা হওয়ার দরুন দেখা গেছে যে আমি এই ব্লগটা আপনাদের সামনে নিয়ে আসলাম। জানি না আপনাদের কেমন ভালো লেগেছে। তবে যারা এরকম হস্তশিল্প পেতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন। যা স্মৃতিসৌধের অপোজিটেই ক্ষুদ্র কুটির শিল্প, এখানে অবশ্যই এসে ঘুরে যাবেন। তবে আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন জায়গায় যাওয়ার জন্য, এবং নতুন নতুন কিছু দেখার জন্য। জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারি, তবে আমাদের চেষ্টা সবসময় থাকে আপনাদের ভালো কিছু দেখানোর জন্য। তো আমরা দেখানোর চেষ্টা করলাম। তো এটা হচ্ছে সাভার নবীনগরের জাতীয় স্মৃতিসৌধের জাস্ট উল্টা পিঠেই। আপনারা যারা এখানে আসতে চান, বা যারা ঢাকার ভিতরে থাকেন, আমি মনে করি যে যারা আহ, মাটির জিনিস নিতে চান, এখানে আপনারা খুবই কম দামে দেখা গেছে যে নিতে পারবেন। তো যারা আসতে চান তারা অবশ্যই এখানে আসবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সেই ক্ষেত্রে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, কমেন্ট করে যাবেন। ভালো না লাগলেও লাইক দিয়ে রাখুন। একসাথে চলতে চলতে ভালোবাসা, ভালো লাগে একসময় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিব, আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই ভালো রাখুন আপনার কাছের মানুষকে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।